ছয় উড়া মই মামা ছয় ভাই তোমার মাইকটা কিন্তু হয় না এটা তুমি এটা চোরামি মারছো এই মাইর হইব না আবার মারবা এই মার দিব না আমরা ভাই আরে ভাই তোমার সাথে যদি একটু চোরামি না করি তাহলে কি পারবো আমি ভাই আমরা এই যুগের পোলাপান দিয়ে বাইচা গেছো আমগো বাপ দাদা আমলে চুরি করলে হাত কেটে দিত ঠিকই কইছো ভাই এই যে আবার চুরি আছে ওই ওদিকে চল এখানে বড় ভাইরাস আরে একদম চুরামি করুক না চুরামি করলো পারবো না ইন্দ্রান কি মার্ডার কি পড়াতে পারছিলি আরে দূর ওই মায়ের বয়ফ্রেন্ড আছে ওরা আমি পড়াইতে পারবো না আরে বেটা আমি তোর লাগে প্রেম করবো নাকি জাস্ট এনজয় বুঝছ না এটা তাই নাকি মামা আগে কইবা না ভাই মারো কি দেখো ভাই পোলাপানগুলা কত বড় আছে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি এটা দেখে ওরা কি আজে বাজে কথা বলতেছে খালি এগুলো দেখে দেখে বাস হয়ে যায় ভাই বাদ দাও এখনকার দিনে এইগুলো কেউ ধরে না আমরা শুয়ে যাইতেছি দেখেই ওরা দিনে দিনে মাথা উঠে যাইতেছে তাহলে কি করবি ওকে মারবি মারলে কি ওরা ভালো হইব ওরা কি তোরা ছাইরা কথা কইব ওদের মার মুখে ওকে বুঝাই তো আর এই বুঝটাও তো ওদের আজকেও দেয় না মামা যাই কও না মায়েরা কিন্তু জোশ ছিল মামা আমার বুঝিস না আচ্ছা মামা তুমি সিগারেটটা শেষ করে ফেললা আরেকটা আছে না সিগারেট আছে একটা ওটা ধরাও আরো দেখ দেখ এখন আবার ওরা সিগারেট ধরেছে কত বড় বেয়াদব হইলে এটি করে বুঝোস শোনো ভাই এখনকার যুগটাই এরকম কিছু করার নাই আল্লাহ রে আবার সেই যুগ এই তোরে না কইছি যুগের দোষ দিবি না শোনো ভাই যুগটা এমনি এমনি আসে এই যুগটা তুমি আমি আমরা সবাই মুখ বুঝে থেকে বানাইছি আর ঠিক বলছি দাঁড়া অগরে শিক্ষা দিয়ে আসি আরে মিটু বাদ দে তো বাড়াবাড়ি করিস না আমি বাদ দিব অগরে এবার একটা শিক্ষা দিতি তাই গাড়ি সিগারেট আছে হ্যাঁ যেতে থাকবে আগুনটা দে কি হলো আগুনটা দে সরি ভাই সরি কেন বলতেছিস হ্যাঁ সরি তো আমরা তোমাদের তোমরা এই জায়গায় দাঁড়ায় আজে বাজে কথা কইতাছো আবার সিগারেট টানছো আমরা যাতে এখান থেকে চলে যাই হ্যাঁ এটাকে তোমরা ভাবো তাই না এটা তোমরা মনে করো ভাই এখনকার যুগে আপনাদের মতন এত কিছু কেউ ভাবে না যুগ ঠিকই করছিস এই যুগটারই যত দোষ আজকে যদি তোরা বড়দেরকে সম্মান করবি বা আমরা যারা আছি তারা যদি তোদের এই ভুলগুলো দেখে যদি তোদেরকে বুঝাতাম তাহলে কিন্তু যুগটার দোষ হতো না আসলে যুগটার কোনো দোষ নেই দোষ হচ্ছে আমরা যার যার জায়গা থেকে যেটা করছি সেটা ভুল করছি ভাই সামান জিনিসটা চাইতো না সামান জিনিসটা এমনি চলে আসে একটা থাপ্পড় দিমু বড় গুলোকে কেমনে কত হইতে হবে এটা জানোস না থাক একটা ওরা ছোট ওদেরকে হাত তুলতে নেই বুঝছি আসলে তো করে বুঝে কোনো লাভ নেই যাবার আগে আরেকটা কথা বলে দেব তোরা বড়দের সাথে যেটা করবি ঠিক তোদেরটা দেখে তোদের ছোটরা ঠিক এইটাই শিখবে আর তখন তোরা বুঝবি আমাদের এই চিন্তা চলো ভাই ইমরান বড় ভাইরা কি দিচ্ছে রে আজকে যদি বড় ভাইরা আমরা সম্মান না দিই তাহলে ছোটরা দেখা ছোটরা আমাকে সম্মান দিব না দিব না তুই একদম ঠিকই কইছিস চল আমরা বড় ব্যক্তি থেকে মাপছি মন থেকে মাপছি চল এরে আমাকে দরকার চল ওরা আগেই কইছিলাম ওর কাছে যাইস না ওর কাছে গেলে সম্মান পাবি না চল এখন পাইছস না সম্মান আরে আমি কি ওদের কাছে সম্মান চাইতে গেছি ওরা যে ভুলটা করতেছে ঠিক ভুলটাই আমি ওদেরকে বুঝাইতে গেছি আরে বাদ দে তো ভাই আমাদের ভুলটা আমরা বুঝতে পারছি মাফ করে দিন যাক আসলে মাফ চাওয়া লাগবে না তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পারছো এতেই আমরা অনেক খুশি।
আশা করি এই যুগের দোহাই দিয়া আমরা যে ভুলগুলা করতেছিলাম আজকে থেকে এই ভুল ধারণাটা বন্ধ হবে। কি ঠিক না? চলো আমরা সবাই চা খেতে যাই, চলো। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আমরা অনেকেই যুগের দোষ দিয়ে সমাজের অনেক অন্যায় অনেক ভুল জিনিসগুলো আমরা এড়িয়ে যাই, যেটা সমাজের জন্য মঙ্গলজনক না। আমরা এই বিষয়টাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হয়তোবা সুন্দর করে বা ভালো করে বুঝাইতে পারিনি আপনাদেরকে। যদি কিছুটা হলো আমাদের এই ভিডিও থেকে আপনারা এই বিষয়টা বুঝতে পেরে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।